ভেপিং এ যে টক্সিক সাবস্টেন্স গুলো আছে, এই যেগুলো নাম বললাম, সেগুলো কিভাবে তাহলে ক্ষতি করে? এক হচ্ছে ব্রঙ্কিওলাইটিস অবলিটারেন্স, যেটা কলিকুয়াল নাম হচ্ছে পপকর্ন লাং। পপকর্ন ইন্ডাস্ট্রিতে ডাইঅ্যাসিটাইল যে ইউজ হয় সাবস্টেন্স, যেটা অ্যাডিটিভ সাবস্টেন্স, বাটার লাইক টেস্ট দেয়, সেটা হচ্ছে একটা ফুড অ্যাডিটিভ যেটা ইউজ করা হয় পপকর্ন ইন মাইক্রোওয়েভেন। এবং পপকর্ন ইন্ডাস্ট্রিতে যে ওয়ার্কাররা কাজ করছে, সেই ডাইঅ্যাসিটাইল যখন ফিউম হিসেবে তাদের নাকের ভেতর ঢুকছে, তখন তাদের লাংসের ভেতর যে স্মল ব্রঙ্কিওসগুলো আছে সেগুলোকে ড্যামেজ করছে। এবং তার ফলে যে লাংসের কন্ডিশনটা তৈরি হচ্ছে, ড্যামেজ টু দ্য লাংস করে টক্সিক সাবস্টেন্স ইনহেল করে, সেটার নাম হচ্ছে ব্রঙ্কিওলাইটিস অবলিটারেন্স, যেটাকে বলা হয় পপকর্ন লাং। এছাড়া পেশেন্টের আরও কি হতে পারে? আর হতে পারে লিপয়েড নিউমোনিয়া। লিপয়েড নিউমোনিয়া নর্মালি আমাদের লাংসে যখন ইনফেকশন হয় ব্যাকটেরিয়াল বা ভাইরাল, সেটা ভাইরাল বা ইনফেক্টিভ নিউমোনিয়া বলে। এখানে যে অয়েল বেস সাবস্টেন্সের ওপর যে টক্সিক সাবস্টেন্স মিশ্রণ থাকছে, এবং এই অয়েল বেস সাবস্টেন্সগুলো ইনহেল করার জন্য যে লাং ড্যামেজ হচ্ছে এবং নিউমোনিয়া তৈরি হচ্ছে, সেটাকে বলছে লাইপোডাল নিউমোনিয়া। এছাড়া হচ্ছে কোলাপস অফ দ্য লাং, যখন এই টক্সিক সাবস্টেন্স যেমন বেনজিন বা ডাইসেটাইল বা টেট্রাহাইড্রোক্যানাবিনলস, নিকোটিন, এগুলো যখন কন্টিনিউয়াসলি প্রলংড ইউজ হচ্ছে, তখন কিন্তু এটা টক্সিক সাবস্টেন্স ভেতরে যাচ্ছে, লাং ড্যামেজ করছে। লাং ড্যামেজের জন্য কিন্তু কোলাপস অফ লাংসও দেখা গেছে। এছাড়া অ্যাগ্রাভেশন অফ দ্য সিওপিডি অ্যাজমা, যে পেশেন্টসরা অ্যাজমা বা সিওপিডির পেশেন্টস, তাদের ক্ষেত্রে দেখা গেছে লং টার্ম এই ভেপিং ডিভাইস ইউজ করার জন্য সিওপিডি বা অ্যাজমার চান্স বেরিয়ে গেছে। এবং ইয়ংস্টার্সরা যারা প্রলংড ইউজ করছে, তাদের ক্ষেত্রে নিউ ইনসিডেন্স অফ অ্যাজমা এবং সিওপিডির ইনসিডেন্স পাওয়া গেছে।